ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ওই বিমানটি $1.30 কোটি দিয়ে অবৈধভাবে কেনার পর তা যুক্তরাষ্ট্র থেকে চোরাচালান করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ফ্যালকন 900EX মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়েছে। পরে ওই বিমানটি ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়। তবে ওই বিমানটি কিভাবে এবং কখন ডমিনিকান প্রজাতন্ত্রে গেল তা স্পষ্ট নয়। ট্র্যাকিং ডাটা অনুযায়ী রাজধানী সান্তো দোমিঙ্গোর কাছে লা ইসাবেলা বিমানবন্দর থেকে ছেড়ে যায় বিমানটি। এর কিছুক্ষণ পর উড়োজাহাজটি ফ্লোরিডার ফোর্ট লরাডেল বিমানবন্দরে অবতরণ করে। এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। তারা যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডকে ডাকাতির সঙ্গে তুলনা করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একতরফা ও অবৈধভাবে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেকে ন্যায্যতা দিয়েছে। এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, দেশের এই ক্ষতিপূরণে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে তার দেশ। মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশটির রপ্তানি ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে।